আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্ট, ইরিগেশন ওয়াটার রিকোয়ারমেন্ট আর রেফারেন্স কিভাবে ট্রান্সপিরেশন বের করা যায় ক্রপ ওয়াটারের সাহায্যে। তো ওটার আগে আমাদেরকে একটা ফর্মুলা দেখতে হবে যেটার উপর বেস করে ক্রপ ওয়াটার সফটওয়্যার কি বানানো হয়েছে, এবং এই ফর্মুলাটা হচ্ছে ইটি নোটের ফর্মুলা। ইটি নোট মানে হচ্ছে আমাদের রেফারেন্স ইভাগো ট্রান্সপিরেশন আর কি। তো এই ফর্মুলার মধ্যে কিছু ভ্যালু আমাদের ইনপুট করতে হবে, নিট রেডিয়েশন, সয়েল হিট ফ্লাক্স, এই সকল জিনিসপাতি আর কি। আর এই ফর্মুলাটা সম্পর্কে আমাদের 4 টুর ইরিগেশন কোর্সের মধ্যে স্যাররা আরও ডিটেলসে পড়াবেন। আপাতত আমি জাস্ট প্রপার যেহেতু ইউজ করতেছি সেটা কোন ফর্মুলার উপর বেস করে সেটা একটু দেখাতে পারছিলাম। তো এই ফর্মুলাটা আর কি মোটামুটি আমাদের লাগবে। তো আমরা চলে যাই প্রপার্টের ইন্টারফেসে। আমরা যদি প্রপার্টে দেখি, এরকম হচ্ছে একটা ইন্টারফেস পাবো। এখানে ক্লাইমেট দেখতে পাচ্ছি, তারপর আমাদের রেইন দেখতে পাচ্ছি, মানে এই ডাটাগুলা ইনপুট দেওয়া লাগবে। তো এরপরে হচ্ছে আমাদের ক্রপ ডাটা ইনপুট দেওয়া লাগে। তারপর ওই ডাটাটা মানে ওই ক্রপটা কোন সয়েলের উপর হবে সেটার উপর ভিত্তি করে ডাটাগুলো ইনপুট দেওয়া লাগে। তো আমি একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী আমরা কাজ করব। তো এখন আমাদের বিভিন্ন রকম তো আসলে সয়েল ডাটা বা এই ইভাব ট্রান্সপিরেশন ডাটা, এই ডাটাগুলো লাগে। প্রপার্টির নিজস্ব একটা মানে সফটওয়্যার বা ডাটাবেস আছে আলাদা করে, যেখানে নাম হচ্ছে ক্লিমওয়াট 2.0। তো আমরা ওটা নামিয়ে ফেললে আরো বেটার হয় আর কি। আমরা যদি ক্লিমওয়াটে ঢুকি আর কি, তো এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবো। ক্লিমওয়াটের ইন্টারফেসে ঢুকে আমরা আমাদের হচ্ছে লোকেশন সিলেক্ট করতে হয়। সাপোজ আমি স্টেশন দেখতে চাচ্ছি, অথবা স্টেশনের নাম ওয়াইজ দেখতে চাচ্ছি। তো এখানে বিভিন্ন রকম আসলে ডাটা ইনফিল দেওয়া যায় আর কি আমাদের স্টেশন অনুযায়ী। আমরা যদি আমাদের সাপোজ ঢোকার পরে বাংলাদেশ ইনপুট দিলাম, বাংলাদেশ ইনপুট দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বাংলাদেশে বিভিন্ন জেলা আছে। সাপোজ আমি বরিশালের জন্য কাজ করব, তাহলে আমি এখানে বরিশালটা ক্লিক করব। বরিশাল ক্লিক করে এখানে আমাদের এক্সপোর্ট আছে। আমরা হচ্ছে বরিশালের ডাটাটা এই এক্সপোর্ট সিলেক্টেড স্টেশন, এটা যদি আমি ক্লিক করি আমাদের বরিশালের ডাটাটা এক্সপোর্ট করতে বলবে। তো সাপোজ আমি সেটা যে কোনো একটা ফোল্ডারে যদি নিয়ে যাই, আমার এখানে রিসার্চ ফোল্ডার আছে, এই জায়গায় আমি এটা রাখতে চাচ্ছি। তাহলে রিসার্চ ফোল্ডারের মধ্যে যে কোনো একটা জায়গায় আমি সেটা রাখবো। কারণ আমি প্রপার ফোল্ডারটাতে এক্সপোর্ট দিলাম, তাহলে এটা আমার এক্সপোর্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার ক্লিমওয়ার্ড থেকে ডাটাগুলো কীভাবে এক্সপোর্ট করা যায়। এক্সপোর্ট করার পর এখন ধরো আমরা ক্লাইমেটের ডাটা ইনপুট দিব। ক্লাইমেটের ডাটা ইনপুট দিতে চলে এখানে হচ্ছে মিনিমাম টেম্পারেচার খুঁজতেছে, ম্যাক্সিমাম টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড স্পিড, এই সকল জিনিসপাতি খুঁজতেছে। এখন আমি বরিশালের জন্য সাপোজ কাজ করতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করার পরে আমার এখানে যেই ফোল্ডারে বরিশালটা রাখছি সেটা ওপেন হবে। সাপোজ আমি বরিশালের এই বরিশাল ডট পিএন এই ফোল্ডারটা, এই ফাইলটা আমরা হচ্ছে ক্লিমওয়ার্ড থেকে নিয়েছি আর কি। এখানে ক্লিক করে ওপেন দিলে এখানে অ্যাভারেজ একটা আমাদেরকে বরিশালের টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার এগুলো দেখাবে। উইন্ড স্পিড অ্যাভারেজ কত হয়, এই জিনিসপাতিগুলো আসবে। তো এখন আমি আমাদের রিসার্চ পারপাসে যদি আমাদের কাছে ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচার থাকে সেগুলো আমরা এখানে দিতে পারবো। তো আমি অলরেডি কিছু ডামি ডাটা এখানে এক্সেলের মধ্যে মানে লিখে রেখেছি মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার। তাহলে এগুলো আমরা যদি সিলেক্ট করি, আমরা এখানে সিলেক্ট করার পরে আমরা যদি পেস্ট টেবিল দিই, তাহলে হচ্ছে আমাদের পুরো ডাটাটাই এখানে পেস্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট পেস্ট ডাটা দিয়ে আমরা ইয়েস দিব। তারপর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচারের জন্য আবার আমরা ম্যাক্সিমামের ডাটাটা সিলেক্ট করব। এখানে আবার আমরা পেস্ট টেবিল দিব, তাহলে পুরোটাই চলে আসবে। এভাবে যদি আমাদের হিউমিডিটি ডাটা থাকে, সাপোজ আমার একটা ফাইলে হিউমিডিটি ডাটা ছিল, আমরা যদি ওপেন করি
এখানে হচ্ছে সাপোজ আমাদের হিউমিডিটি ডাটা আছে, আমি এগুলা আবার সেম মুহূর্তে পেস্ট করলো। কপি করে ফেলেছি আমরা, এখন এখানে পেস্ট করব ক্রপওয়াটে। তাহলে এখানে আমরা পেস্টেবল দিলে পুরোটাই পেস্ট হয়ে যাবে। এবার এই ডাটাগুলো অ্যাভারেজ সেটা থাকে। এখন হচ্ছে আমাদের রেইন ডাটা ইনপুট দেওয়া লাগবে, তাহলে আমরা রেইনে ক্লিক করব। রেইনে ক্লিক করে হচ্ছে আমরা এই সেম আমাদের কাছে যদি রেইনফল ডাটা থাকে মান্থলি, সেগুলো নিব, সেটা কপি করে আমরা ক্রপওয়াটে পেস্ট করে দিব। তাহলে এই তো আমরা এগুলো পেস্ট করে দিয়েছি। এবার আমরা তাহলে আমাদের সফটওয়্যারটা এখন মান্থলি রেইনফল ডাটাগুলো ইনপুট নিয়েছে। এখন হচ্ছে আমরা ক্রপ ডাটা ইনপুট দিব। তো ক্রপ ডাটার জন্য সাপোজ আমি রাইস নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে এখানে আবার ওপেন দিব। ক্রপওয়াটের নিজস্ব ডাটাবেসে রাইসটা থাকে, রাইস উইথ বিভিন্ন রকম আসলে এখানে শস্য দেখা যায়। তো আমরা যেহেতু রাইস দিব, আমরা এখান থেকে রাইসটা সিলেক্ট করে নিই, রাইস ডট সিআরও। এটা ওপেন করলে আমাদের এখানে রাইস ডাটাগুলো চলে আসবে। এরপর আমাদের ক্রপ ডিউরেশন অনুযায়ী আমরা এখানে দিনগুলো সিলেক্ট করব আমাদের রিসার্চ পারপাসে যখন যেটা লাগবে। তো আমার যেটা রাইস আছে সেটা টোটাল ক্রপ ডিউরেশন হচ্ছে 149 ডেজ। তো আমাদেরগুলো আমরা সেই অনুযায়ী সিলেক্ট করে নেবো আর কি। এটা দেওয়ার পর এখন হচ্ছে সয়েল প্যারামিটারগুলো ইনপুট দেওয়া লাগবে। তাহলে সয়েল প্যারামিটার আবার সেম আমরা এখানে সয়েলে ক্লিক করে এই ইন্টারফেসটা আসবে। এখন হচ্ছে আমরা এখানে ওপেন দিব। ওপেন দিয়ে হচ্ছে সাপোজ আমাদের সয়েলটা হেভি সয়েল, লাইটও হতে পারে, মিডিয়ামও হতে পারে। সাপোজ যদি আমরা হেভি সয়েল দিই, ক্লিক করে ওপেন করলে এখানে হেভি সয়েলের ডিটেলসগুলো চলে আসবে আর কি। এখন আমাদের সবগুলো ডাটা ইনপুট দেওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা এই CWR, এটা মানে হচ্ছে ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্ট, এটাতে ক্লিক করলে আমাদের ইরিগেশন ওয়াটার রিকোয়ারমেন্টটা আমরা পেয়ে যাব। এই ইরিগেশন রিকোয়ারমেন্ট এখানে লেখা আছে, তারপর ইফেক্টিভ রেইনফল কত, তারপর ক্রপ ইভো ট্রান্সপিরেশন যেটাকে CWR বলা হয়, এটা বের হয়ে গিয়েছে। আমরা চাইলে রাইট ক্লিক করে এখানে কপি টেবিল দিলে আমরা ডাটা এন্ড হেডার যদি ক্লিক করি তাহলে পুরো টেবিলটাই আসলে কপি হয়ে যাবে আর কি। এটা কপি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখানে পেস্ট করতে পারবো জিনিসটা। যদি আমরা পেস্ট করি তাহলে এই পুরো টেবিলটাই আমাদের এখানে পেস্ট হয়ে গিয়েছে। এভাবে করে আমরা হচ্ছে ক্রপ ওয়াটার ইরিগেশন রিকোয়ারমেন্ট বের করতে পারবো। তারপর হচ্ছে আমরা চাইলে ইরিগেশন শিডিউলিংও বের করতে পারি। এখানে শিডিউলে ক্লিক করলে আমাদের সেম আরেকটা টেবিল আসবে। এটাও আমরা কপি টেবিল ডাটা, কপি ডাটা অ্যান্ড হেডার্স এটা দিয়ে আমরা আবার এখানে চলে যাব। তাহলে আমরা যদি এখানে পেস্ট করে দিই জিনিসটা, তাহলে পুরোটাই ইরিগেশন শিডিউলিং পুরোটাই চলে আসছে। কোন তারিখ কী দিব, এখানে 14 জুন থেকে আমাদের 24 অক্টোবর পর্যন্ত 149 ডেজের জন্য ওই ক্রপটা কখন কখন ইরিগেশন দিতে হবে সবগুলা ডাটা আমরা এখানে পেয়ে গিয়েছি। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমরা চাইলে যখন আমরা ক্রপ ইনপুট দিব, এখানে ট্রান্সপ্লান্টিং ডেট আছে এবং হারভেস্ট ডেট আছে। হারভেস্ট ডেটটা অটো হয়ে যাবে আমার 149 ডেজ হিসাব করে। আর ট্রান্সপ্লান্টিং ডেটা আমরা যেই দিনের মধ্যে ক্রপের বীজটা ট্রান্সপ্লান্ট করা হবে সেই দিন অনুযায়ী দিব। তো ওখান থেকেই দিনটা হিসাব করতে, এখান থেকে আমরা ডেটটা ঠিক করে নিব, সেই অনুযায়ী আমাদের শিডিউলিংটা বের হবে আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের ক্রপ ওয়াটার উপর একটা টিউটোরিয়াল ভিডিও। আর এগুলার ডিটেলস সম্পর্কে স্যার অবশ্যই 4 কোর্সের মধ্যে পড়াবেন ইরিগেশনের মধ্যে। এটা ছিল একটা জাস্ট ক্রপ ওয়াটার দিয়ে কিভাবে আমরা ইরিগেশন ওয়াটার রিকোয়ারমেন্টটা বের করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।